দুপুরের রান্নার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজ শেয়ার করছি দই কাতলা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজেতে রান্নাটা করেছি, আশা করি ভালো লাগবে। এই রান্নার জন্য প্রথমে কিন্তু মাছটা ধুয়ে ক্লিন করে নিয়েছি, কাতল মাছটা। এখন একটু ম্যারিনেট করব। পরিমাণ মতো লবণ, ব্ল্যাক পেপার আর একটু লেবু দিয়ে খুব সুন্দর হইতে এটাকে আমি কিন্তু মাখিয়ে রাখবো। খুব সুন্দর করে ম্যারিনেট করে এটাকে আমি কিন্তু 20 মিনিটসের মতো রেখে দিব। তারপরে এই মাছটাকে আমি ফ্রাই করে নেব। এতে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়, খেতেও অনেক বেশি ভালো লাগে। আপনারা কিন্তু এভাবে করেই করবেন। এটা রেখে দিলাম। এখন কিছু পেস্ট করে নিচ্ছি, পেঁয়াজের পেস্ট করে নিলাম। এখন এই যে কাঁচামরিচ, আদা আর রসুন পেস্ট করে নিচ্ছি। এটা হয়ে গেল। এখন কিন্তু আরেকটা কাজ করতে হবে, এটা বাটিতে ঢেলে নিলাম। এখন এই যে টক দই আর কিছু কাজু বাদাম দিয়ে এভাবে করে এটাও আমার পেস্ট করতে হবে, তবেই তো শাহি শাহি ভাব হবে, তাই না? তো এভাবে করে এখন মাছটা ফ্রাই করবো। এই যে মাছের ফ্রাই হয়ে গিয়েছে। হালকা ফ্রাই করবেন, হালকা ফ্রাই করে উঠিয়ে নিলাম। এখন একটু তেলের মধ্যে, ওই তেলে একটু গরম মশলা অ্যাড করে দিলাম, ভেজে নিচ্ছি। মিষ্টি একটা ফ্লেভার বের হলেই আমি পেস্টগুলো দিয়ে দেবো। পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এখন এটা একটু কষিয়ে নিই। এর মধ্যে যে দিয়ে দিলাম কাঁচামরিচ, আদা, রসুন দিয়ে দিয়েছি পেস্ট করে। এভাবে করে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হালকা একটু চিনি দিয়ে দিবেন, অল্প স্বাদটা বাড়ার জন্য। তারপরে এভাবে করে কষিয়ে নিচ্ছি। তারপরে এই যে টক দই আর এই যে কাজু বাদাম পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে কিন্তু উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে। এটাই কিন্তু মেইন স্বাদ আনবে। তো এভাবে করে সুন্দর করে আমি কষিয়ে নিয়ে একদম দেখুন গ্রেভি হয়ে গিয়েছে, একেবারে আঠালো। একটু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা দুর্দান্ত হয়। এভাবে করে এটা কষাতে কষাতে যখন একদম তেল ছেড়ে দিবে, তখন এর মধ্যে কিন্তু আমি পানি অ্যাড করে দেবো। গরম পানি কিন্তু দিতে হবে। আমি গরম পানি দিয়ে সুন্দর করে একদম দিয়ে দিলাম। এর পানিটা যখন একদম ফুটে যাবে, হাই হিটে রান্না করছি, একদম ফুটে গিয়েছে, এখন কিন্তু এর মধ্যে আমি মাছটা অ্যাড করে দিলাম। এখন আবারও হাই হিটে রান্না করতে হবে। এই রান্নাটা কী যে মজা হয়! আমি কিন্তু কাতলা মাছ পেলেই ভালোভাবে রান্না করে নিই। পরিবারের পছন্দ আসলে। এগুলো করতে একটু ঝামেলা হয়, কিন্তু কিছু করার নেই। পরিবারের ভালোবাসার কাছে সব কিছুই আসলে শূন্যত হয়ে যায় আর কি, সব কিছুই পজিটিভ হয়ে যায়। আমি কিন্তু একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। ফাইনালি একটু গরম মশলাগুলো দিয়ে দিতে হবে এভাবে করে। এই যে রান্নাটা কিন্তু আমার একদমই রেডি। আমি একদম গ্রেভি করে ফেলছি, ঝোলটা একদম শুকিয়ে যাচ্ছে। আর ফাইনালি নামানোর আগে ঘিটা কিন্তু দিতেই হবে, স্কিপ করা যাবে না। আমার রান্না কিন্তু একদমই রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে। শেষে একটু পেঁয়াজের বেরেস্তা দিতে হবে। আমি দেই, খুব ভালো লাগে, একেবারে শাহি শাহি ভাব চলে আসে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে, বেশ ভালো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে সহজ সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবেন।